হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। লেস দিয়ে গজ কাপড়ের উপরে লেস দিয়ে অনেক সুন্দর একটা জামার গলা। আমি গলাটা সেলাই করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আসলে পরের গতিতে আনন্দের নেশা যদি আমরা একবার পেয়ে বসি, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত সে নেশা আর কাটে না। আজকের গল্পে ইঁদুর বিপদে, কারণ বাড়ির মালিক ইঁদুর ধরার কল এনেছে। তাই সবচাইতে কাছের বন্ধু মুরগির কাছে গিয়ে ইঁদুর জানালো, ভাই মুরগি, আমাকে বাঁচাও। মুরগি বলল, ইঁদুর মারার কলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কল এনেছে ইঁদুর ধরার জন্য। এটা তো তোমার ব্যাপার। তখন ইঁদুর গেল ছাগলের কাছে। ছাগলও একই কথা বলল, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবচাইতে বড় বাড়ির গৃহপালিত প্রাণী গরুর কাছে গিয়ে একই কথা বলল, তোমার বিপদে আমি অনেক হেল্প করেছি। আমি ইঁদুর আজকে বিপদে, এইখান থেকে যদি তুমি আমাকে বাঁচাতে পারো। গরু জানিয়ে দিল, এটাই সাথে আমার কোনো ইঁদুরের কলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর ইঁদুরের কলটাও অনেক ছোট, কী বা করবে আমার। ইঁদুর বাধ্য হয়ে গর্তে যেয়ে লুকালো। রাতে বাসায় অনেক হুলস্থুল শুরু হলো। কি হয়েছে? বাড়ির মালিককে সাপে কেটেছে। কারণ বাড়ির মালিক ভেবেছিল ইঁদুর মারা কলে ইঁদুর পড়ে, কিন্তু ধরা পড়েছিল একটা সাপ, আর সেটা ধরতে যেয়ে হাতে সাপ কামড়ে দিয়েছে। তাই বাড়ির মালিক প্রায় মৃত। ডাক্তার ডাকা হলো। ডাক্তার সবার প্রথমে বলল, মুরগির স্যুপ খেতে হবে। তাই মুরগিকে জবাই করে দিল, স্যুপ বানানো হলো। তারপর প্রতিবেশী এত আশা শুরু করলো, তাতে আপ্যায়নের জন্য ছাগল জবাই করা হলো। শেষমেশ যেতে হবে ডাক্তারখানায়, তাই গরুকে কসাইখানায় বিক্রি করে টাকা জোগাড় করা হলো। কিন্তু গল্প শেষ হলো, বিপদ কিন্তু শেষ হলো না। ইঁদুর কিন্তু প্রাণে বেঁচে গেল। এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া যায়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন বিপদে পড়ে, তখন একে অন্যের পাশে দাঁড়ালে অনেক সহযোগিতা হয়। আমার ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলার ডিজাইনটাও শেষ হয়ে আসলো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।